সে ভয়ে খাটের নিচে তার দাদির সাথে লুকায়। ঘরের ভেতরেই তখন হাঁটাহাঁটি করছিল তার দাদির মতো কেউ। সে খুব ভয় পাচ্ছিল। সেটা ধীরে ধীরে খাটের কাছে এসে দাঁড়ায়। তখন যখন সে তার দাদির দিকে চায় তখনই এটা ঘটে এবং সে জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে দেখে সবাই দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে কবর খোঁড়া হচ্ছে। সে যেতেই তাকে ধাক্কা দিয়ে সবাই কবরে ফেলে দেয়। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। তখনই একটা লাশ সেখানে ফেলা হয়। সে চেয়ে দেখে সেটা আর কেউ না, সেটা সে নিজেই। এটা দেখে সে প্রচুর ভয় পেয়ে যায়। সবাই তাকে জীবন্ত কবর দিতে চাইছিল। তখন সে সেখানেও ভয়ঙ্কর অভয়বকে দেখতে পায়। এটা দেখে সে ঘুম থেকে উঠে পড়ে, অর্থাৎ এটাও একটা ভয়াবহ দুঃস্বপ্ন ছিল। সে তার মুখের মধ্যে হাত দিয়ে বাড়ি দিচ্ছিল। সে বুঝতেই পারছিল না বারবার কেন এমনটা হচ্ছে তার সাথে। তখনই দরজাতে শব্দ হয়। সে তার দাদির কাছে গিয়ে বলে, তুমি আমার ঘরের দরজা এত জোরে বাড়ি দিচ্ছিলে কেন? কিন্তু তার দাদি একটা ভয়াবহ উত্তর দেয়, সেটা হলো, আমি তো তোমাকে ডাকিনি, এখানেই ছিলাম। এটা শুনে সে আরো ভয় পেয়ে যায়। সে তার দাদিকে তার স্বপ্নের বিষয়গুলো সব বলতে থাকে। এটা শুনে তার দাদি বলে, বড়দের কথা না শুনলে এমন তো হবেই।